হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাদের বাজার কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই সহজ একটা মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে এই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করব। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতই রসালো। এটা মিষ্টির দোকানে আমরা মালাই টোস্ট বলে থাকি। বন্ধুরা, এই মালাই টোস্টটা যে খেয়েছেন আসলেই সে বুঝবেন যে এই মালাই টোস্টটা কতটাই সুস্বাদু খেতে। তাহলে চলুন আর দেরি না করে খুব সহজেই শিখে নেই মিষ্টির দোকানের মালাই টোস্ট রেসিপি। বন্ধুরা, আমরা মালাই টোস্ট মিষ্টিটা তৈরি করার জন্য এখানে 1 কেজি ছানা নিয়েছি। এখন আমরা 1 কেজি ছানাতে প্রায় 50 গ্রামের মতো সুজি ব্যবহার করব। দেখুন, এখানে আমরা প্রায় আইডিয়া করে 50 গ্রামের মতো সুজি দিয়েছি। এখন আমরা সুজিটা ভালো করে মিলিয়ে নেব। আপনারা চাইলে 500 গ্রামেরও করতে পারবেন, 250 গ্রামেরও করতে পারবেন। সেইভাবে আপনারা সুজিটা কম বেশি করে দিয়ে নেবেন। আর অবশ্যই ছানাটা একটু টাইট রাখতে হবে, নরম ছানা কিন্তু এই মিষ্টিটা হবে না। আমাদের সুজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমরা এখন গুটি কেটে নিচ্ছি। আমরা প্রায় এটা 30 গ্রাম করে গুটি কেটে নিচ্ছি। দেখুন, এটা একটু বড় করে দিতে হয়, কারণ বড় হলে দেখতে সুন্দর লাগবে। আমরা এভাবে সবগুলো গুটি কেটে নেব। এখন আমি আপনাদেরকে মিষ্টির শেপটা দিয়ে দেখাবো। দেখুন, আমরা প্রথমে মিষ্টির গুটিগুলো গোল করে নিচ্ছি, রসগোল্লার মতো তৈরি করে নিয়ে তারপরে সুন্দর করে হাত দিয়ে চেপে চপের মতো তৈরি করে নেব। দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এভাবে সুন্দর করে আমরা মিষ্টির শেপগুলো দিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটা না থাকে। ফাটা থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে, মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। দেখুন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কিছু তৈরি করে দেখাচ্ছি। আমরা এইভাবে সবগুলো তৈরি করে নেব একে একে। আর বন্ধুরা, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। বন্ধুরা, আমরা সবগুলো একরকম করেই তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারাও চেষ্টা করবেন একরকম করে তৈরি করতে। বন্ধুরা, এখন আমরা মিষ্টিটা সিদ্ধ করে নেব। দেখুন কীরকম ঘন শিরার মধ্যে আমরা মিষ্টিটা ছাড়বো, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আমরা এখন মিষ্টিটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে নাড়া দিবেন না। মিষ্টিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে নেড়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। আপনারা একটু পরে 5 মিনিট পরে বা 2 মিনিট পরে নেড়ে দিবেন, তাহলে মিষ্টিটা টাইট হয়ে যায়, তখন মিষ্টিটা ভাঙার চান্স থাকে না। আপনারা 2 মিনিট পর পর একটু করে নেড়ে দিলে মিষ্টিটা সুন্দরভাবে সিদ্ধ হয় সব দিক থেকে। দেখুন, আমরা এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন, আমাদের মিষ্টিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, এখনও পরিপূর্ণভাবে ফোলে নাই, আরও ফুলবে মিষ্টিটা। দেখুন, আমাদের মিষ্টিটা সম্পূর্ণভাবে ফুলে গেছে। আমরা চেক করে নিলাম যে আসলে আমাদের মিষ্টিটা টাইট আছে কি না নরম আছে। আমাদের মিষ্টিটা ঠিক আছে। দেখুন, আমরা এখন পানিতে দিয়ে চেক করে নেব। আমরা বলে একটা গরম পানি নিয়েছি, গরম পানির মধ্যে দিয়ে দিলাম আসলে মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। আসলে আমাদের মিষ্টিটা সিদ্ধ হয়েছে। তারপরও আমরা আরেকটু সিদ্ধ করে নেব। এই পঞ্চ মিষ্টিটা একটু বেশি সিদ্ধ হলে ভিতরে দুধটা বেশি যায়। দেখুন, আমরা আবার চেক করে নিচ্ছি মিষ্টিটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমাদের মিষ্টিটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ মিষ্টিগুলো গরম পানিতে আগে নামিয়ে নেব। দেখুন, অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানির মধ্যে মিষ্টিটা নামিয়ে নেবেন, তাহলে আপনাদের মিষ্টিটা সুন্দরভাবে পানির নিচে ডুবে যাবে। দেখুন, আমাদের সব মিষ্টিগুলো নামা হয়ে গেছে। এখন আমরা গরম পানিটা উপর থেকে একটু ফেলে দেব, কারণ এতগুলো গরম পানির মধ্যে যদি আমরা শিরা দেই তাহলে শিরা অনেক লাগবে।
দেখুন এখন আমরা শিরা দিয়ে দিচ্ছি মিষ্টিটা একটু পঞ্চ হওয়ার জন্য। বন্ধুরা এখন আমরা মিষ্টিটা ঠান্ডা করে নেব। মিষ্টিটা ঠান্ডা হতে হতে এখন আমরা দুধ জাল করে নেব। দেখুন এখানে আমরা প্রায় 7-8 কেজির মতো দুধ নিয়েছি। আমাদের সম্পূর্ণ দুধটা লাগবে না, আমরা বেশি করে নিয়েছি যাতে মিষ্টিটা পরিপূর্ণ দুধ খেতে পারে, সেজন্য আমরা একটু বেশি করে নিয়েছি। আমাদের মিষ্টিটা দুধটা খাওয়ার পরে যে দুধটা থাকবে আমরা অন্য কাজে লাগিয়ে দেব। বন্ধুরা দেখুন কিভাবে আমরা দুধটা জাল করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা দুধটা জাল করে নেবেন। আর বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন, ভাইয়া আপনার সাথে কথা বলতে চাই, আপনার ফোন নাম্বারটা দেন। তাই আপনাদের জন্য আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখবো। ওখান থেকে চাইলে আপনারা ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিয়ে কথা বলতে পারেন। বন্ধুরা দেখুন আমাদের দুধটা প্রায় হয়ে গেছে, আর একটু পরে আমরা নামিয়ে নেব। দেখুন আমরা 7-8 কেজি দুধকে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো করে নিয়েছি। এখন আমরা নামিয়ে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আমরা এখন একটু দেখুন নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমরা মিষ্টিগুলো এভাবে চিপ দিয়ে শিরাটা বের করে আমরা দুধের মধ্যে ভিজিয়ে দিব। দেখুন আমরা দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে আস্তে আস্তে চিপ দিয়ে সম্পূর্ণ শিরাগুলো বের করে আপনারা অবশ্যই দুধের মধ্যে ভিজিয়ে দিবেন, তাহলে আপনাদের মিষ্টিটা পরিপূর্ণভাবে দুধ খাবে আর খেতেও খুব মজার হবে। বন্ধুরা দেখুন আমরা একটু করে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা এখানে একটু ঘি দিয়ে দিবেন। দেখুন আমরা ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে টেস্টটা আরও বেশি বাড়ে। সুন্দর করে ঝাঁকিয়ে দেবেন এইভাবে মিষ্টিটা দেওয়ার পরে, তাহলে দুধটা পরিপূর্ণভাবে খাবে। আমাদের মিষ্টিগুলো সম্পূর্ণ দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে আমরা 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 15 মিনিট পরে কতটা সুন্দরভাবে আমাদের মিষ্টিগুলো দুধ খেয়ে নিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে দুধ খেয়ে নিয়েছে, অনেকটাই কিন্তু সফট হয়েছে মিষ্টিগুলো। বন্ধুরা এভাবে আমরা সুন্দর করে উঠিয়ে ডেকোরেশন করে নেব। এখন দেখুন আপনারা আমরা কিভাবে মিষ্টিটা ডেকোরেশন করে নেই। বন্ধুরা সুন্দর করে সবগুলো সাজিয়ে নিয়েছি, আর এখন আমরা এর উপরে ক্রিম দিয়ে নেব ডেকোরেশন করে। দেখুন আমরা এই ক্রিমটা দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন আমরা এই ক্রিমটা দিয়ে এখন কাজু বাদামের মতো শেপ দিয়ে নেব একটা। বন্ধুরা ডেকোরেশনটা এভাবে করলে মালাই টোস্টটা দেখতে খুবই অসাধারণ লাগে, তাই আমরা এভাবে মালাই টোস্টটা ডেকোরেশন করে নেই। এভাবে প্রতিটার উপরে আমরা কাজু বাদামের মতো করে দিয়ে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই সুন্দর করে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা আমাদের সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমরা এর উপরে মাওয়া দিয়ে দেব। দেখুন গুঁড়া দুধের মাওয়া উপরে ছিটিয়ে দেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। দেখুন আমরা এভাবে সুন্দর করে সবগুলোর উপরে দিয়ে নেব গুঁড়ো দুধটা। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।